আসসালামু আলাইকুম বন্ধুরা। অ্যানি টেলার্সের সেলাই প্রশিক্ষণ ক্লাসের আজকে দ্বিতীয় দিন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইঞ্চি টেপের হিসাব। কিভাবে আপনারা ইঞ্চি টেপের হিসাব মনে রাখবেন। ইঞ্চি টেপের হিসাব যদি মনে না রাখেন তাহলে সেলাই অসম্পূর্ণ। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা মনে রাখবেন। দেখুন আপনাদের সামনে একটা ছক নিয়ে এসেছি। এই কিছুটা ছকের কিছু অংশ মনে রাখতে পারলেই আপনাদের সেলাই শেখা অনেকটা সহজ হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে প্রথমে আগে হিসাব জানতে হবে। তো দেখুন আমি এখানে লিখেছি, প্রথমে একটা দাগ দিয়েছি সমান 1 সুত বা 1 পয়েন্ট। তো ওটা আমরা কীভাবে মনে রাখবো, এই যে দেখুন আপনার ফিতাটা দেখতে পাচ্ছেন, খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে প্রথমে তো একটু টিনেরই আছে, ওই জন্য বুঝতে পারবেন না, আমি পরের থেকে দেখাচ্ছি। এই যে একটা যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাকে হলো 1 সুত, একটা দাগকে বলবো আমরা 1 সুত। তারপরে দ্বিতীয়তে দেখেন বলছে 1 2 3 4, এই 4টা দাগ মানে সমান হাফ ইঞ্চি। তাহলে 4টা দাগ সমান হাফ ইঞ্চি। 1 2 3 4, এই 4টা হচ্ছে হাফ ইঞ্চি। আপনারা এখান থেকে বুঝতে না পারলে আমি তারপরের পার্ট থেকে বোঝাচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন, যেহেতু প্রথমটা টিনেরই আছে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি 1 2 3 4, এই যে আপনারা এই মোটা দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাফ ইঞ্চি। তারপরে চলে আসছি 1 2 3 4 5 6, 6টা দাগ। এখানে এই 6টা দাগ সমান 1.25 ইঞ্চি। তো কোনটাকে আমরা 1.25 ইঞ্চি বলবো, ফিতাতে দেখুন দেখতে পাবেন 1 2 3 4 5 6, এই যে একটু বড় আছে এই দাগটাকে আমরা বলবো 1.25 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি আমরা কোনটাকে বলবো। তারপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা দাগকে আমরা কি বলবো, 1 ইঞ্চি। এখান থেকে এই মোটা দাগটা থেকে এই মোটা দাগ পর্যন্ত আমাদের হচ্ছে 1 ইঞ্চি। তারপরে দেখুন লেখা আছে যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি সমান কত, 1 ফুট। তো আমরা কোনটা 12 ইঞ্চি ধরবো, দেখুন এখানে হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 ইঞ্চি সমান হচ্ছে আমাদের 1 ফুট। তারপরের পয়েন্টে চলে আসছি, দেখুন 3 ফুট সমান 36 ইঞ্চি বা 1 গজ। তো 3 ফুট কোনটা করবো আমরা, মানে আমরা 12 প্লাস 12 প্লাস 12, তাহলে এটা 1 ফুট সমান আমরা কত পেয়েছিলাম, 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি। তো এখানে বলছে 3 ফুট, তাহলে 3 ফুট 3টা আমি 12 দিলাম, তো যোগ করে কত হলো, 3 12 36। তাহলে এখান থেকে এই দেখুন 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, এখানে 36 হচ্ছে, এই যে 36 ইঞ্চি, এটাকে বলবো আমরা 1 গজ। তাহলে 36 ইঞ্চি সমান আমাদের কত হলো, 1 গজ। তাহলে আমরা মিটার কোনটাকে বলবো, 1 মিটার কোনটাকে বলবো। এবার 39, তারপরের পয়েন্টে দেখুন 39 ইঞ্চি সমান 1 মিটার। তাহলে আমরা 39, এই যে এখানে আছে 39 সমান 1 মিটার। তাহলে এই 39-এর পিছনটা আমি ঘুরে যদি দেখি, এই দেখুন 100, এই যে পরের পয়েন্টে আমি লিখে দিয়েছি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 39 ইঞ্চি সমান হচ্ছে 1 মিটার। আর যদি সেন্টিমিটারে বলে, সেন্টিমিটার এটা আমাদের কখন প্রয়োজন পড়ে, যখন আমরা ব্লাউজের মাপ নিই। তো ব্লাউজের মাপ নেওয়ার সময় কাপড় কিনতে গেলে, ব্লাউজের কাপড় কিনতে যদি যাই, তাহলে আমাদের 80 সেন্ট কাপড় লাগে, কারো 75 সেন্ট লাগে, কারো 90 সেন্ট লাগে, বিভিন্ন বডি হিসেবে বিভিন্ন জনের কাপড় লাগে সেরকম। তো সেই সেন্টটাকে আমরা কীভাবে বের করবো, সেন্টিমিটার। এই যে আপনারা পিছন সাইডের টেপটা দেখতে পাচ্ছেন, যে এখানে হচ্ছে আপনার এই 100 সেন্টিমিটার, এই 100 সেন্টিমিটারটাকেই আমরা বলবো 1 মিটার। তাহলে 150 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে 150 সেন্টিমিটার, এখানে 150 আর পিছন সমানে দেখবেন যে 59 ইঞ্চি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন।